আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম হাব সিরিজের পক্ষ থেকে আরো একটি ক্লাসে। আজকে আমাদের টপিকটি হলো কবিতা ও ছড়া। তো আমরা আজকে কবিতা ছড়া থেকে যেগুলো আমাদের বিগত পরীক্ষায় এসেছে, বিসিএস পরীক্ষায়, সরকারি পরীক্ষায় এবং অন্যান্য যে এ বিশ্ববিদ্যালয় বলেন সবখানে যে গুরুত্বপূর্ণ যেই এই গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো আছে কবিতা ছড়া থেকে আজকে আমরা সেগুলো অ্যানালাইসিস করে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমরা আজকে এই ক্লাসটি আপনাদেরকে উপহার দিচ্ছি। ওকে, আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? কবিতা ও ছড়া। তাহলে আসি আমাদের কবিতা ও ছড়া। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা আলোচনাটা শুরু করি। বঙ্গবন্ধু নামে একটা কবিতা ছিল। এই কবিতাটা 1971 সালের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু প্রেক্ষাপটে রচিত। এটা রচনা করেছে কে? অন্নদা শঙ্কর রায়। কে রচনা করেছে? অন্নদা শঙ্কর রায়। তিনি এই কবিতায় চরণ লিখেছিলেন যে, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিতমান শেখ মুজিবুর রহমান। তাহলে এটা হচ্ছে আমাদের এই লাইনটা দিয়ে পরীক্ষা আসতে পারে এই উক্তিটি বা এই চরণটি কে লিখেছেন। তখন কে লিখেছেন? আমরা উত্তর দিব অন্নদা শঙ্কর রায়। আচ্ছা, এরপরে আসি আমাদের রফিক আজাদ। তিনি একজন কি মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি 1974 সালে যে দুর্ভিক্ষ ছিল সে সময় লিখেছিলেন যে, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। এটা লিখেছে কে? এই কবিতাটি লিখেছে কে? এ আমাদের রফিক আজাদ। তিনি আরেকটি কবিতা লেখেন, সেটি হলো আমাদের এই যে চুনিয়া আমার আর্কেডিয়া। চুনিয়া আমার আর্কেডিয়া, এটি রচনা করেন কে? আর রফিক আজাদ। এরপরে আমরা ছোটবেলায় পড়েছি আমার পর যে এই যে, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এই যে এই যে এই কবিতাটি লিখেছিলেন কে? কি? মদন মোহন তর্কালঙ্কার। মদন মোহন কি? তর্কালঙ্কার। এটা হচ্ছে 19 শতকের কি নীতি বোধ, এটা একটি। আচ্ছা, এরপর আসি আমাদের আবারও এই যে অন্নদা, যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিসিএস এর জন্য, তাহলে এই যে অন্নদা শঙ্কর রায় তিনি হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, এটা তিনি কি লিখেছিলেন? যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রফিক আজাদ কি করেছিল? ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। এটা কি 74-এর দুর্ভিক্ষ ওর উপর তিনি কি রচনা করেছিলেন এবং তিনি কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা, এরপরে আসি আমরা কুসুম কুমারী দাস। তিনি আদর্শ ছেলে কবিতাটি রচনা করেছিলেন। কে? কুসুম কুমারী দাস আদর্শ ছেলে কবিতাটি রচনা করেছিলেন। তিনি সেই কবিতায় লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো এটা এই প্রেক্ষাপট দেখি আমাদের অবশ্যই কি কথায় না বড় হয়ে আমাদের কি কাজে অবশ্যই বড় হতে হবে, আমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে, যেন আমরা আমাদের বাবা মা কি মুখ উজ্জ্বল করতে পারি। এরপরে হচ্ছে কি আমাদের এই যে শেখ ফজলুল, তিনি হচ্ছে কি স্বর্গ নরক কবিতাটি যে আছে সেটি কি রচনা করেন। স্বর্গ নরক কবিতাটি হলো কি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেই সুরাসুর। এটি রচনা করেন কি? এই চরণগুলি রচনা করেন ফজলুল করিম। আচ্ছা, এরপর আছে আমাদের কি মদন মোহন তর্কালঙ্কার। তিনি কি করেন? পাখিরা সব, তিনি হচ্ছে কি একটা ধ্রুপদীর অংশ, এটি কি একটি ধ্রুপদীর অংশ এবং পুরাতন রীতির শেষ কবিকে আমাদের মদন মোহন তর্কালঙ্কার। এই দেখেন কতবার বিশেষ পরীক্ষা এসেছে, 26, 27, 30, 40, সামনে দিই 50-এও, 60, বা 51, 52 এগুলাতেও কি আসার সম্ভাবনা আছে, যেহেতু এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে মদন মোহন তর্কালঙ্কার কি একটা ধ্রুপদীর একটা অংশ এবং পুরাতন রীতির কি শেষ কবিকে মদন মোহন তর্কালঙ্কার। তিনি এই চরণ কবিতার মধ্যে কি চরণটা ব্যবহার করেছেন? পাখিরা সব রব করে রব রাতি পোহাইলো। এটি কেউ করেছে? আমাদের রচনা করেছেন মদন মোহন তর্কালঙ্কার। এই যে সুভাষ মুখোপাধ্যায়, তিনি তাকে কি পদাতিকের কবি বলা হয়? কি বলা হয়? পদাতিকের কবি বলা হয়। কে? সুভাষ মুখোপাধ্যায়কে। আচ্ছা, তিনি তার কবিতায় টা হলো যে, ফুল ফুটুক না ফুটুক, আহ ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এটা হচ্ছে কি তার কবিতার চরণ। ওকে, এরপর আসি এই যে আমরা একটা ছক নিয়ে এসেছি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। যে ভাত দে হারামজাদা, এটা কে লিখেছে? রফিক আজাদ। পাখিরা সব করে রব রাতি পোহাইলো, এটা কে লিখেছে? মদন মোহন তর্কালঙ্কার। যতদিন রবে পদ্মা যমুনা গঙ্গা বহমান, ততদিন কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কে লিখেছেন? কি? অন্নদা শঙ্কর রায়। কোথায় স্বর্গ কোথায় নরক, এটি কি
স্বর্গরত্ন কবিতাটি গিয়ে লিখেছে সেটা হচ্ছে কি ফজলুল করিম, এবং এটা কি নীতিবাক্য। আর আমাদের রফিক আজাদের ছেলের ৭৪ দুর্ভিক্ষর উপর প্রেক্ষাপটে তারপরে হচ্ছে কি আমার এই যে পাখিরা সব করে রব, এটা কি ছিল আমাদের ধ্রুপদী সাহিত্য। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা, এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রেক্ষাপটে রচিত। তবে আমাদের ছেলে হবে সেই ছেলে কবে, এটা কি কুসুম কুমারী দাস। কিসের প্রেক্ষাপটে, আদর্শ ছেলের প্রেক্ষাপটে। ওকে, এরপর হচ্ছে কি ফুল ফুটুক না ফুটুক, এটা কি আমার সুভাষ মুখোপাধ্যায়। তাকে কি বলা হয়, পদাতিকের কবি বলা হয়। এবার কাজলা দিদি কবিতাটি যে রয়েছে যতীন্দ্রমোহন বাগচি লিখেছিলেন। আচ্ছা, এবার আসি আমরা কিছু আরো কবি, যে শহীদ কাদরী তিনি লিখেছে ব্ল্যাক আউটের পূর্ণিমা। এই এই কবিতাটি রচনা করেন কে, আমাদের শহীদ কাদরী। ওকে, এরপর আমরা আসি হচ্ছে রকুনুজ্জামান নামে, তাকে হচ্ছে ছন্দ নাম ছিল কি দাদাভাই। তিনি হচ্ছে হাট্টিমা টিম টিম বাগ বাকুম পায়রা, এগুলো শিশু সাহিত্যগুলো রচনা করেছিলেন কে, রকুনুজ্জামান খান। ওকে, এরপর হচ্ছে হরিশ্চন্দ্র হচ্ছে কি বড় কে, এটা হচ্ছে কি আপনারে বড় মনে বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এটা কে লিখেছেন, হরিশ্চন্দ্র মিত্র। তিনি এইটি লিখেছিলেন। কাজী কাদের নেওয়াজ, তিনি কি লিখেছিলেন, শিক্ষাগুরু মর্যাদা নামের যে কবিতাটি ছিল সেটি তিনি লিখেছিলেন। এরপর হচ্ছে কি সুনির্মল বসু, তিনি হচ্ছে সবার আর আমি ছাত্র, এটি লিখে রচনা করেছিলেন। ওকে, এরপর আসি আমরা আরেকটি, যে এই যে সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি, পদাতিকের কবি। এবং রুকনুজ্জামানের ছদ্মনাম কি, আমাদের দাদা ভাই, তাকে দাদা ভাই বলে বলা হতো। আজকে এই যে আমরা যে যতটুকু করলাম কবিতা ও ছড়া থেকে, আশা করি আপনাদের এখানে সব গুরুত্বপূর্ণ যে খুবই গুরুত্বপূর্ণ যে টপ ইনফরমেশন গুলো আছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। এই যদিও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা যথারীতি ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব ও সেগুলো সমাধান নিয়ে আসার। আজকে এখানেই দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে।